অবশেষে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। ভারতের খেলতে না যাওয়ার অনড় সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিচ্ছে আইসিসি। এদিকে বিশ্বকাপ না খেলায় বড় আর্থিক সংকটের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। সেসব সংকটের চিত্র তুলে ধরেছেন আরিফ হাসান। কূটনৈতিক উত্তেজনা, নিরাপত্তা উদ্বেগ আর অনড় অবস্থানের জেরে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ থেকে বাদ পড়তে হলো টাইগারদের। গত 21 জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক ভার্চুয়াল বৈঠক। বৈঠকের মূল এজেন্ডা ছিল ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতি। দীর্ঘ আলোচনা শেষে ভোটাভুটিতে আইসিসির অবস্থান ছিল স্পষ্ট। বাংলাদেশকে খেলতে হলে ভারতে যেতে হবে, অন্যথায় বিকল্প দল নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলেও সরকার ও বোর্ড তাদের অবস্থানে অনড় থাকে। সময়সীমা শেষ হওয়ার প্রায় 2 দিন পর আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড জায়গা পাচ্ছে সি গ্রুপে, যেখানে তারা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের। 3টি ম্যাচে অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আইসিসির এই সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার সকালে। আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে বোর্ড সদস্যদের চিঠি দিয়ে জানান, বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চিঠিতে তিনি উল্লেখ করেন, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলছে না। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির আর কোনো বিকল্প ছিল না। চিঠির অনুলিপি পাঠানো হয় বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও। এদিকে বিশ্বকাপ থেকে বাদ পড়ার ফলে বাংলাদেশের সামনে তৈরি হয়েছে ভয়াবহ আর্থিক সংকট। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি থেকে বার্ষিক প্রায় 330 কোটি 21 লাখ টাকার রাজস্ব ভাগ হারাতে পারে বিসিবি। আইসিসি থেকে পাওয়া বিসিবির মোট আয়ের প্রায় 60%, যা বড় ধাক্কা হয়ে আসবে। পাশাপাশি 2028 সাল থেকে পরবর্তী 3 বছরের বরাদ্দ কমিয়ে দিতে পারে আইসিসি। ক্ষতির মুখে পড়বে সম্প্রচার ও স্পন্সরশিপ খাত। বিসিবির অফিসিয়াল সম্প্রচারক টি স্পোর্টস প্রায় 300 কোটি টাকার লোকসানের আশঙ্কায় রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম রেব স্পোর্টস। অন্যদিকে বিজ্ঞাপনী সংস্থাগুলোর সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। এদিকে বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশ 3 কোটি 66 লাখ টাকার অংশগ্রহণ ফি থেকেও বঞ্চিত হবে। পাশাপাশি গ্রুপ ও নকআউট পর্বে এগোনোর মাধ্যমে যে বড় অঙ্কের প্রাইজ মানি পাওয়ার সুযোগ ছিল, সেটিও হারালো টাইগাররা। খেলোয়াড়দের ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও ব্যক্তিগত আয়ও পড়বে বড় প্রভাব। এদিকে দীর্ঘমেয়াদী ক্ষতির তালিকা আরও দীর্ঘ। বিশ্বকাপে না খেলায় পরবর্তী আসরে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ। ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকতে পারে, যার প্রভাব পড়বে দ্বিপক্ষীয় সিরিজ ও আয়েও। এছাড়া আইসিসির বিভিন্ন কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব কমে যাওয়ার শঙ্কাও রয়েছে। এমনকি ভবিষ্যতে জরিমানা বা শাস্তির মুখেও পড়তে পারে বিসিবি। আরিফ হাসান, এটিএন নিউজ।